5,000 টাকা দাম দিবি। 5,000 ভাই, এটা বেশি হয়ে যায় না? 2,000 টাকা দিন। রাতের আধারে চুরি হচ্ছে ডিজিটাল পোস্টপেইড বিদ্যুৎ মিটার। তবে এখানেই শেষ নয়। মিটার খুলে নেয়ার পর ঘটনাস্থলে রেখে যাওয়া হয় একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন করলে শুরু হয় দর কষাকষি। মিটার ফেরত পেতে চাইলে দিতে হবে টাকা। তবে টাকা পাঠানোর পরও মিলছে না মিটার, উল্টো আবারও দাবি করা হচ্ছে টাকা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একাধিক রাইস মিলে ঘটছে এই মিটার চুরির ঘটনা। 4 আগস্ট রাতে উপজেলার তারাপুর, দহবন্দ ও শান্তিরাম ইউনিয়নের কয়েকটি রাইস মিল থেকে চুরি হয় ডিজিটাল পোস্টপেইড মিটার। সকালে মিল মালিকরা এসে প্রতিটি মিটারের স্থানে একটি ছোট কাগজে মোবাইল নাম্বার লেখা দেখতে পান। ওই নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে জানানো হয় চুরি যাওয়া মিটার ফেরত দেওয়া হবে, তবে তার আগে বিকাশে পাঠাতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা। চোরেরা এখানে নাম্বার পর্যন্ত তাদের দিয়ে যাচ্ছে, যেন যার মিটার ওনারা যোগাযোগ করতে পারে। 5,000, 3,000, 10,000 যার কাছে যেমন পাচ্ছে টাকা নিচ্ছে। 5,000 টাকা দিবি। ভাই একটু কম সম করে রাখেন। 5,000 টাকা তো চাইতে নেই, 2,000 নেন। 2,000 দিচ্ছি, আপনার নাম্বার দেন, 2,000 দিচ্ছি, মিটারটা পাঠাই দেন। 4,000 কম হবে না ভাই। ভুক্তভোগীরা জানান, টাকা পেলে একটি নির্দিষ্ট স্থানে গেলে মিটার পাওয়া যাবে বলে জানায় দুর্বৃত্তরা। কিন্তু টাকা দেওয়ার পরও সেই স্থানে গেলে মেলে না মিটার, উল্টো দাবি করা হয় আরও টাকা। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন রাইস মিল মালিকরা। চোর মিটার খুলি নিয়ে যাচ্ছে এবং সাথে একটা মোবাইল নাম্বার রেখে যাচ্ছে এবং ওই মিটারের মালিকদের কাছে মোবাইলে টাকা চাচ্ছে। যোগাযোগ করার পরে ওরা আমার কাছ থেকে 5,000 টাকা দাবি করে। তো 5,000 টাকা দাবি করার পরে আমি 3,000 টাকা দেওয়ার শিকার হই। শিকার হওয়ার পরে 3,000 টাকা আমি বিকাশে পাঠাই দিয়েছি। মিটারটা নাই, তারপরে আবার দেখি যে পেছনটা আবার মিটারের নিচে আবার একটা পলিথিন দিয়ে এটা লাগা, চুইকুট লাগা। এদিকে মিটার না থাকায় মিলের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানায় মিল মালিকরা। নতুন মিটার নিতেও খরচ হবে বড় অঙ্কের টাকা। ব্যবসায় লোকসান আর প্রতারকদের হুমকিতে ভোগান্তিতে পড়েছেন তারা। এটা একটা রাইস মিল, তার রুটি রুজি এখান থেকে হয়। সেই রাইস মিলটার মিটারটা এভাবে চুরি করে নিয়ে গেল একজন গরিব মানুষ, অনেকেরই নিয়ে গেছে। এরা কিভাবে চলবে? এমন ঘটনার পর সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ করা হয়েছে উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকেও, তবে এখনো ধরা পড়েনি চক্রটির কোনো সদস্য। আমি থানায় জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি এবং এফআইআর করেছি আমরা। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে কাজ করতেছে আমরা, আজকেও কথা হয়েছে, এটা নিয়ে কাজ চলমান। এমন ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে সংশ্লিষ্ট এলাকার মিল মালিকদের। অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।